হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তাই আজ 2 মাস থেকে 2.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমি চা খাইনি। তো আজকে হঠাৎ কি মনে হলো যে চা করছি, দুধ চাও তাও আবার। তো চলো আজকে কিন্তু খুব মজা করব, কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর সব থেকে আজকে জিনিসটা শেয়ার করব আমি আজকে কি রান্না করব, ঠিক আছে। সেই জিনিসটার টাইটেল আর থ্যাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। এদিকে দেখো আমার চা কিন্তু ফুটে গেছে, আর কি দিয়ে চা করলাম, আমি চা করি কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তো তোমরা কিভাবে চা করো প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলো অবশ্যই। তো আমার চা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি কিন্তু গ্লাসে নিচ্ছি, কারণ আমার গ্লাসে না খেলে না চা আমার মন পোষায় না, মনটা শান্তি হয় না। তো আগে কিন্তু এরকমই 1 গ্লাস করে চা খেতাম জানো। এখন খাই না, দিদি থাকলে দুজনে থাকলেই 1 গ্লাস করে চা খেতাম, এখন আর খাই না। তো দেখো আজকে সামান্য ছোটো মুড়ি আর চানাচুর আর চা নাস্তা করব, করার পরই কিন্তু চলে আসবো। দেখো গাইস, দেখো 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 কি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ। আজকে কিন্তু ভেন্ডি আলু ভাজা করব, তারপরে হলো তোমার লাউ করব, আর হলো বেগুন আলু দিয়ে সেই রুই মাছ করব। তো আজকে শুধু একটাই জিনিস শেয়ার করবো, সেটা হলো বেগুন আলু দিয়ে রুই মাছ কিভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আগে বলো বন্ধুরা, তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে সেটা বলো। আমাদের দেখতেই পাচ্ছ, আর আলোটা দেখতে পাচ্ছ, আলো দেখে পুরো অন্ধকার। আমাদের ঘরে লাইট জ্বালানো চারিদিকে, তাও দেখো কি অন্ধকার, পুরো মেঘ করে আছে। আমি কিন্তু লাস্টে তোমাদের শেয়ার করব আজকে সারা দিনটাই কিন্তু অন্ধকার অন্ধকার অন্ধকার। তো যাই হোক, আমার দেখো এদিকে কাটা গেছে, আর আমি এদিকে হালকা অল্প কাটা রসুন, মানে 5-6টা এরকম রসুন নিয়ে মানে 5-6টা রসুনের নেবো, ঠিক আছে। আর রসুন গোটা নেবো না, কিন্তু অল্পই দেবো। আর মাছের তরকারিতে এমনিই রসুন কম লাগে, রসুন যত কম খাবে তত আরও ভালো শরীরের পক্ষে। তারপরে দেখো কড়াই গরম, কড়াইটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। আর কড়াই গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর তারপরে কিন্তু রুই মাছটা ভালো করে ধুয়ে তারপরে নিয়ে এসে এবার কিন্তু স্বাদ মতো নুন হলুদ দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে কিন্তু ভাজবো, যেটা আমার ভয়ানক লাগে ভাজতে। আমার কেন জানি না, দুটো একটা মাছ এতটা খারাপ, খুব মানে ফাটতে থাকে, বিরক্তি। মানে এই মাছ ভাজা আর মাছ কাটা নিয়ে আমি একটু সাইডে থাকি, এসবের দিকে আমি অত চলি না। তো যাই হোক, দেখো আমি কিন্তু এদিকে মাছ ভাজা মানে রেডি করে, মানে মাছ ভাজা শুরু করে দিয়েছি, ঠিক আছে। মাছ ভাজার পর কিন্তু কি জানো, কিছুই না গো। এই তোমরা বলো, তোমার ভিডিওতে সব থেকে কোন জিনিসটা ভালো লাগে বলো বলো, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি ঝটপট। আর আমরা কিন্তু এদিকে মাছ কিন্তু উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে ভালো করে ভেজে নেবো। তার মানে ভাজতে এদিকে দেখো আমি মশলা রেডি করছি। আর দেখো তোমাদের বিশ্বাস হয় না, অল্প করে রসুন, আদা সামান্য, তারপরে দেখো হালকা একটু জিরে, অল্প জিরে নিয়েছি। তারপরে অল্প তোমার এটা দেওয়ার পর, মানে আমি এটা দেওয়ার পর সামান্য কিন্তু ধনে নিয়েছি, ঠিক আছে। আমার কিন্তু সবই গোটা, আমি যখনই রান্না করি তখন বেটে নিয়ে, আগে আমাদের সব বাটাই থাকতো ধনে জিরে। তারপর দেখো 3টে মাত্র লঙ্কা নিয়েছি। তো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো শরীরের পক্ষে, কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আমি একটু ঝাল খেতে চাই ওর জন্য। তো এদিকে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি উল্টে দেবো, মানে পুরো কমপ্লিট হয়নি, হাফ কমপ্লিট হয়েছে। তো মাছ ভাজা এবার উল্টে দেওয়ার পর কিন্তু কি বলো তো, দূর আমার ব্যাঙ ভালো লাগছে না, এত বৃষ্টি হচ্ছে বিরক্তিকর। বৃষ্টিতে ঠান্ডা ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু এই যে কাদাটা প্যাচে একদমই ভালো না, একদমই না। কাদের এই কাদা প্যাচে ভালো লাগে একটু কমেন্ট করো। আগে ছোটোবেলায় না খুব ভালো লাগতো জানো তো, এই কাদায় আমরা আগে যখন এই বৃষ্টি হতো না এত আনন্দ করতাম, কাদার ভিতরে স্নান করা, সাঁতার কাটা, কাদার ভিতরেই সাঁতার কাটছি, তাহলে ভাবো। আবার পুকুরে গিয়ে স্নান করা, উফ ছোটোবেলায় যা ছিল। আর এখন শুধু ফোনে দেখে এনজয় করো। তারপরে কিন্তু বাকি যে মাছগুলো ছিল সেগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে বেগুনটা আমি ভেজে নেব ভালো করে, আগে বেগুনটা ভাজবো, তারপরে কিন্তু আলুটা ভাজবো। ওই যে মাছের যে তেলটা আমার আছে, ওই তেলটা দিয়ে আমি কিন্তু পুরো আজকে তরকারিটা কমপ্লিট করব, ঠিক আছে। তো দেখো আমার কিন্তু বেগুন আমি দিয়ে দিয়েছি। আর একটা কথা বলি, আমি কিন্তু বেগুন ভাজি মানে যে কোনো সবজি ভাজি না কেন, আমি তার সাথে কিন্তু নুন আর হলুদটা আগে দেবই। অনেকে কী করে শুধুই ভেজে নেয়, মানে যখন মশলা কষাই তখনই মানে নুন হলুদটা দেয়, কিন্তু আমি তাই করি না। আমি যখন ধরো আমি বেগুন যে কোনো সবজি করছি তখনই আমি নুন হলুদটা দেবো, আর মশলার সাথে হালকা দেবো। আর নুনটা
পরে চেক করি, নাহলে সামান্য দিয়ে দিই, ঠিক আছে। ওতেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দেখো আমার বেগুন ভাজা কমপ্লিট তোমাদের সাথে বকবক করতে করতে। আর তারপরে আলুও দিয়ে দিলাম, তো কিন্তু আর আমি হলুদ নুন দিয়ে দিয়েছি, দেখেছো। তো আমি আগেই তোমাদেরকে বললাম যে আমি কিন্তু প্রত্যেকটা সবজিতে মানে যখনই ভাজা হয় তখনই একটু দিয়ে দিই, আর মশলাতে একটু হালকাই কম দিই, কারণ তখন একটু জানি না কেন আমি এইভাবেই রান্না করি, ঠিক আছে। তোমরা কীভাবে রান্না করো প্লিজ একটু কমেন্ট করে বলো, ঠিক আছে। তো আমার এদিকে দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়নি, দাঁড়াও। তারপরে দেখো আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আর এবারে কিন্তু তেল ছিল হালকা, সেই তেলে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দেওয়ার সাথে সাথে তারপরে দেখো আমি কী মশলা দেবো সেটাও শেয়ার করছি। তার আগে চলো তোমাদেরকে মাছটা যে ভেজেছি সেটা এই দেখো লাল করে একদম ভেজে নিয়েছি, ঠিক আছে। আমরা একটু কড়া ভাজা খাই, অনেকে বেশি কড়া ভালো লাগে, মানে বেশি কড়া পছন্দ করে না, আমরা কিন্তু কড়া একটু ভাজি, এটাই ওদের মানে আমাদের শ্বশুরবাড়ি সবাই পছন্দ করে। তো আমার এদিকে দেখো বেগুন আলু সব কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা চলছে। আর চলো তোমাদেরকে কী মশলা দেবো আমি তরকারিতে সেটা শেয়ার করি। প্রথমেই দেখো চলে এসেছি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট দিতেই হবে, আমি প্রত্যেকটা তরকারিতে ওটা দিই। তারপরে নুন স্বাদ মতো, নুন হলুদ স্বাদ মতো, ঠিক আছে। তারপরে এই মশলাটা কিন্তু 4-5 রকমের মশলা দিয়ে আমি মানে মিক্সিতে করেছি, ঠিক আছে। তো এই মশলাটা কিভাবে করেছি প্লিজ তোমরা কমেন্ট করে তোমরা যদি জানতে চাও তাহলে আমি মানে আর একটা ভিডিও করবো মশলাটা। তো এগুলো সব দেওয়ার পর দেখো গাইস, দেখো শুধু দেখো মশলাটা পুরো দেখো কমপ্লিট হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু আমার, ঠিক আছে। কোনো মানে কাঁচা মশলার কোনো গন্ধ পাবে না, পুরো একদম পারফেক্ট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো, আর আলুগুলো কিন্তু 50% তোমার সেদ্ধ হয়েছে, 50% বাকি। তো ওই বাকিটা 100% করার জন্য আমি হালকা কিন্তু জল দিব, জল দিয়ে সেদ্ধ করব। তো এইদিকে দেখো আমি কিন্তু আবার লাউর তরকারি, তোমাদেরকে প্রথমেই বললাম ভেন্ডি আলু ভাজা আর লাউর তরকারি করবো, তো সেটা আমি প্রেশার কুকারে বসাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, সেই কারণে কিন্তু প্রেশার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেবো, তাড়াতাড়ি ঝটপট তরকারি করবো ওটা। তারপরে দেখো আমার কিন্তু আলু দিয়েও কিন্তু মশলাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কমপ্লিট হওয়ার পর তারপরে দেখো অনেকে কি করে বেগুন আলু দুটোই একসাথে দিয়ে দেয়, কিন্তু না, আমার বেগুন অলরেডি ভাজতে 90% সেদ্ধ হয়ে গেছে। আর এবারে যদি আমি মশলার সাথে দিই না, পুরো একদম ঘ্যাট হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি এখন দেবো না। আর এইদিকে দেখো আমার কিন্তু তেলও ছেড়ে দিয়েছি, এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো, স্বাদ মতো জল দেবো, ঠিক আছে। তো এই দেখো আমি জল কিন্তু দেওয়া হয়ে গেছে আলুতে, এবারে দিচ্ছি। জল দেওয়ার পরে কিন্তু হালকা যখন ফুটবে ঝোলটা তখনই কিন্তু এই দেখো আমি বেগুনগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। হালকা ফুটলে তখন দিয়ে দেবো, আর বেগুনগুলো দিয়ে তারপরে ঢাকা দিয়ে যখন ভালো করে ফুটবে তখন কিন্তু আমি মাছগুলো দেবো। দেখো এটা কিন্তু আমার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2-3 মিনিটের মতো, তার ভিতরেই আমার ফুটে গেছে তরকারি। ফুটে যাওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দেবো, মাছগুলো দেওয়ার পরে কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ একটু ঝোলটা একটু মাছের ভিতরে টানবে, যেহেতু অনেকটা কড়া করে ভেজেছিলাম সেই কারণে, ঠিক আছে। এদিকে দেখো আমার মাছ দেওয়া কমপ্লিট, আর আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো গাইস ঢাকা খোলার পর দেখো কি সুন্দর লাগছে না, আমার তো দেখেই লোভ লাগছে। তো যাই হোক আমি এখনও এডিট করছি তোমাদের জন্য, কিন্তু এখন আমি খাইনি, আমার খুব জোস্ত খিদে পেয়ে গেছে, তরকারি দেখে তো আরও খিদে পেয়ে গেছে। তো এই জিনিসটা আমি যেটা করছি সেটা কে করবো বলো তো, একটু প্লিজ হাত তুলবে। এই যে আমি প্রত্যেকটা তরকারি করতে যাই না কেন, দুটো একটা আলু না আমি ঘেটে তরকারিতে দিই, কিন্তু আমার মনে হয় যে তরকারিটা ওর জন্যই স্বাদ হয়, ঠিক আছে। এবার কে এরকম করো আর কে করো না, অনেকে পছন্দ করে না, ভাবে যে কীরকম তরকারি হয় না, তো আমি কিন্তু এইভাবেই দিই। আর তারপরে দেখো গাইস, তারপরে দেখো আমার কিন্তু কমপ্লিট। আর তোমরাই কমেন্ট করে প্লিজ দেখে বলো যে কেমন হয়েছে তরকারিটা। আজকে কিন্তু শুধু এই তরকারিটাই শেয়ার করলাম, ঠিক আছে। তো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। আর চলো তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো ভয়ঙ্কর মেঘ, একটু আগে তো পুরোই অন্ধকার ছিল, কি বলবো তোমাদের। আমি জামা প্যান্ট মেলেছি পুরো উড়ে হাফ শুকিয়েছে, এবার কিন্তু নিয়ে যাবো জামা প্যান্ট নিতে এসে তোমাদেরকেও ভাবলাম একটু শেয়ার করে দিই। অনেকে বিশ্বাস করে না যে আমাদের এদিকে খুব বৃষ্টি হয়, সত্যি বলছি আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়, কদিন ধরে খালি বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু এত গরম পড়ছে না, বৃষ্টি হওয়ার মানেটা আমি জানি না, এত গরম কেন, বৃষ্টি হচ্ছে তাতেও কেন এত গরম আমি বুঝতে পারছি না। আর আমাদের দেখো পেঁপে গাছটা, এটা কিন্তু নতুন হয়েছে আবার, আর এই পেয়ারা গাছটা একদমই পেয়ারা দেয়নি গো, ভালো লাগে না,
যারা যদি দিত ভালো লাগতো। তো এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে এসে ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।